আসসালামু আলাইকুম সবাইকে আজকের একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি ক্লাস নেব তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সাধারণত কয় ধরনের পার্টসিস থেকে তৈরি করা যায় সেটাই আমি আজকে আলোচনা করব। আগের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের নাউনের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের ভিডিওটা করব হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কয় ধরনের পার্টসিস থেকে আমরা পেতে পারি। যেমন এখানে আমরা দেখব যে এ নাম্বারে বললাম যে ফ্রম অ্যাডজেক্টিভস থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। যেমন এখানে বললাম কি কাইন্ড, সো কাইন্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ থেকে আমরা কাইন্ডনেস পেলাম, মানে কাইন্ডনেস এখানে হয়ে গেল কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বিতে বলা হচ্ছে কি ফ্রম ভার্বস, কোথায় থেকে পাবো? ভার্বস থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব। যেমন এখানে বললাম কি গ্রোটা হচ্ছে এখানে কি গ্রোটা হচ্ছে ভার্ব, আর সেটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট নাউনে তৈরি করি সেটা হয়ে যাবে কি গ্রোথ। এখন নাম্বার সিতে দেখব সেটা হচ্ছে কমন নাউন্স থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তৈরি করতে পারি। যেমন এখানে বললাম যে চাইল্ড হচ্ছে একটা কমন নাউন, এখান থেকে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি তাহলে সেটা হয়ে যাবে কি চাইল্ডহুড, সেটা কি হয়ে যাবে চাইল্ডহুড। ওকে, এখন আমরা দেখব যে আমরা আগে আলোচনা করেছি যে নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। আজকে দেখব যে নাউনকে অন্য 2 ভাগেও কি করা যায়, ভাগ করা যায়। এই 2টা ভাগ কি হতে পারে? নাম্বার 1 হচ্ছে কাউন্টেবল নাউন আর নাম্বার 2 হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমরা এগুলোর সংজ্ঞা এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সো দেখি আমরা কাউন্টেবল নাউন কাকে বলে। দেখব এখন আমরা কাউন্টেবল নাউন কাকে বলে। সো দেখা যাক কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায়, কি করা যায়? গণনা করা যায়, তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন এক্সাম্পল, মাই পেন ইজ রেড। এই যে পেনের নিচে আন্ডারলাইন আছে, পেনে কি আছে? আন্ডারলাইন আছে। সো এই পেনটা হচ্ছে কাউন্টেবল নাউন। কেন কাউন্টেবল নাউন? কলম যেটা, এটা আমরা গণনা করতে পারি, তাই এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন কাকে বলে দেখব এখন। আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে সকল নাউনকে গণনা করা যায় না, কি করা যায় না? গণনা করা যায় না, তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। এক্সাম্পল যদি আমরা দেখি সেটা হচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যে অনেস্টি, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, কারণ অনেস্টি হচ্ছে সততা, এটাকে গণনা করা যায় না, তাই এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমরা একটা নিয়ম মানে রোল নিয়ে আলোচনা করব, কাউন্টেবল এবং আনকাউন্টেবল রিলেটেড, যেটা থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার কোয়েশ্চেনগুলো আসছে এবং আসবে বিভিন্ন চাকরি পরীক্ষায়। যেমন এটা হচ্ছে যে রুল 1 যদি বলি, কাউন্টেবল নাউনকে প্লোরাল করা যায়। কথাটা খুবই ইম্পর্টেন্ট। কাকে প্লোরাল করা যায়? কাউন্টেবল নাউনকে প্লোরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনকে প্লোরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনকে প্লোরাল করা যায় না। এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন এখানে লিখলাম কি বুকস। বুক হচ্ছে সিঙ্গুলার আর বুকস হচ্ছে প্লোরাল। বুক গণনা মানে বই গণনা করা যায়, তাই এটাকে প্লোরাল করা সম্ভব। বাট নট মিল্কস, কিন্তু আমরা মিল্কস বলতে পারবো না। কেন পারবো না? মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এটাকে প্লুরাল করা যাবে না, সেটাকে বলতে হবে মিল্ক। ওকে, আজকের ভিডিওটি বা আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।